আমরা রয়েছি বর্তমানে চরপেশন বেতুয়া লঞ্চ টার্মিনালে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে 4টি লঞ্চ রয়েছে বিলাসবহুল। প্রত্যেকটি লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে। যারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন কর্মস্থলে যার যার, তো এই লঞ্চের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন যে মানুষ চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আজকে কিন্তু বেতুয়া ঘাটে 4টি লঞ্চ রয়েছে, এমবি টিপু এবং তাসটিপ, আল ওয়ালিদ সহ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 5টি কর্ণপুলি সহ 4টি লঞ্চ রয়েছে এবং সবগুলো কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। প্রত্যেকটি লঞ্চে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে যাত্রী রয়েছে। হ্যাঁ, আমার পিছনে যদি দেখতে পাচ্ছেন যে আপনারা টিপু লঞ্চটি হচ্ছে ছেড়ে দিয়েছে অলরেডি এবং এখনো ঘাটে কিন্তু 3টি লঞ্চ রয়েছে। তিনটি কিন্তু আপনারা আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু যাত্রী রয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু যাত্রী উঠছে এখনো। আর আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন, পঞ্চম দিন। এই পঞ্চম দিনে এসে কিন্তু সবাই যার যার কর্মস্থলে তারা ফিরে যাচ্ছে। আমরা যদি ভালো করে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে প্রত্যেকটি লঞ্চে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যাত্রী রয়েছে। আর এরা সবাই কিন্তু ঈদ ছুটিতে এসেছিল এবং ঈদ ছুটি শেষে আবার কিন্তু যার যার কর্মস্থলে তারা চলে যাচ্ছে। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন যে কি পরিমাণ যাত্রীর চাপ রয়েছে আজকে বেতুয়া লঞ্চ টার্মিনালে। এবং ঈদের আজকে পঞ্চম দিন, আপনারা জানেন সবাই কিন্তু কর্মস্থলে চলে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু একটি লঞ্চ কিন্তু এই বেতুয়া থেকে ছেড়ে আপনার ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে। সেটা হচ্ছে